নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি, যেখানে আমরা ইম্পর্ট্যান্ট এডিটোরিয়াল এবং ইম্পর্ট্যান্ট নিউজগুলো ডিসকাস করি। তো এটা হচ্ছে আজকের দ্য হিন্দু নিউজ পেপার এবং এখান থেকে যে ইম্পর্ট্যান্ট এডিটোরিয়াল আমরা ডিসকাস করতে চলেছি। তো আজকের যে প্রথম এডিটোরিয়াল যে ডিসকাস করব আমরা, সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড পিটফল অফ ডিজিটাল ইনফ্লুয়েন্স। ঠিক আছে, ডিজিটালি আমরা কতটা ইনফ্লুয়েন্স হচ্ছে সেটার ব্যাপারে এই আর্টিকেলটা। এবং আর্টিকেলটা হচ্ছে মিস ইনফরমেশন থ্রু ডিজিটাল প্ল্যাটফর্ম, মানে ডিজিটাল প্ল্যাটফর্ম দ্বারা যতটা মিস ইনফরমেশন ছড়াচ্ছে সেটার ব্যাপারে আর্টিকেলটা, তার কনস্টিটিউশনাল অ্যাঙ্গেল কী এবং তার সলিউশন কী কী। ঠিক আছে, তো এই জিনিসগুলো রাইটার তুলে ধরছে। তো আরম্ভ করি। বলছে, অ্যাজ ডিজিটাল কানেক্টিভিটি grows, India faces complex battle against misinformation and de-influencing। ঠিক আছে, তো মিসইনফরমেশন তো আমরা জানছি যে সঠিক ইনফরমেশন না দেওয়া, এবং ডি-ইনফ্লুয়েন্সিং রাইটার এখানে বলে দিচ্ছে ডি-ইনফ্লুয়েন্সিং where influencers discourage purchases, can promote mindful consumption। ঠিক আছে, but often relies on sensationalism, যাই হোক, অ্যান্ড ক্লিকবেট ফর এঙ্গেজমেন্ট। ঠিক আছে, তো এইখানে মিস ইনফরমেশন মানে হচ্ছে ভুল ইনফরমেশন, এবং ডি ইনফ্লুয়েন্সিং মানে হচ্ছে যে এমন জিনিস বলে ডিসকারেজ পারচেজেস। ঠিক আছে, মানে এমন একটা জিনিস, যে কোনো একটা অবজেক্ট, ঠিক আছে, অবজেক্টকে বলে তার ডিমেরিটসগুলো বলা হচ্ছে। ঠিক আছে, ডিমেরিটসগুলো বলে সেটাকে ডিসকারেজ করা। ঠিক আছে, তো এই জিনিসগুলো বলা হচ্ছে। আর এছাড়া কি বলা হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম অফেন বিকামস গো টু প্লেস এনেবলিং র্যাপিড স্প্রেড অফ মিস ইনফরমেশন। ঠিক আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম দ্বারা মিস ইনফরমেশন শেয়ার করা হচ্ছে। ঠিক, তো আমাদের কি কি করতে হবে টু রেগুলেট দিস ডিসইনফরমেশন। ঠিক আছে, টু কাউন্টার দিস স্ট্রিক্ট রেগুলেশন আর নিডেড। ঠিক আছে, স্ট্রিক্ট রেগুলেশনের মধ্যে কি কি আছে সেগুলোও আমরা দেখে নেব। ঠিক আছে, বর্তমানে বলা হচ্ছে যে ইকোনমিক ফোরাম, ঠিক আছে, একটা রিপোর্ট পাবলিশ করা হয়েছিল। রিপোর্টের নাম হচ্ছে গ্লোবাল রিস্ক রিপোর্ট, এবং এই রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াকে বলা হচ্ছে যে মোস্ট ভার্নারেবল, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভার্নারেবল ফর মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন। ঠিক আছে, তো এর মানে কি বলছে? এর মানে বলছে যে ইন্ডিয়া একটা এমন একটা দেশ যেখানে কি মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে। ঠিক আছে, তো যে কোনো একটা জিনিসের ইনফরমেশন বা ডিসইনফরমেশন খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে, এই রিপোর্টের বক্তব্য হচ্ছে। ঠিক, তারপরে বলে দেব যে এটা কিভাবে ছড়াচ্ছে। এটা হচ্ছে যে এআই জেনারেটেড কন্টেন্ট এবং ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো এআই জেনারেটেড কন্টেন্ট যেটা আমরা এখনও রিল যখন আমরা দেখি, ঠিক আছে, ওইখানেও আমরা দেখতে পাচ্ছি যে এআই কিভাবে রিল জেনারেট করছে। ঠিক আছে, ইমেজ, ঠিক আছে, ইমেজকে ভিডিওতে কনভার্ট করছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং তার ছাড়া কি বলছে যে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ঠিক আছে, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স এন্ডোর্সমেন্ট নো হাউ, এই জিনিসটা তৈরি করেছে, এই জিনিসটা জানিয়েছে। এটা মেইন জিনিসটা কি? এটা জিনিসটা হচ্ছে যে কোনো জিনিস তুমি কনজিউম করছো, ঠিক আছে, যে কোনো জিনিস বলা হচ্ছে সেটার ব্যাপারে তোমাকে জানতে হবে নো। ঠিক আছে, জানতে হবে কিভাবে সেটা হচ্ছে এবং হাউ, কোথায় থেকে আসছে বা কিভাবে সেটা আসছে, সেই জিনিসটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, এর ছাড়াও সেবি দ্বারা গাইডলাইন্স ইস্যু করা হয়েছে। সেবি দ্বারা গাইডলাইন্স ইস্যু করা হয়েছে যে যদি সেবি হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এটা বেসিক্যালি স্টকের ব্যাপারে। তো এমনি ব্লাইন্ডলি কিছু জিনিস ট্রাস্ট করতে হবে, মানে ট্রাস্ট করা যাবে না। ঠিক আছে, তোমাকে যে রিলসগুলো হচ্ছে বা যে কোনো ইনফরমেশন তুমি পাচ্ছ সেটাকে তোমাকে যাচাই করে নিতে হবে। ঠিক, তো এরপরে বলছে যে ইনফ্লুয়েন্সাররা কিভাবে এই জিনিসগুলো ছড়াচ্ছে। প্রথমে হচ্ছে শক ট্যাকটিক্স। ঠিক আছে, কোনো সময় দেখবে থাম্বনেলে কিন্তু অনেক শক থাম্বনেলগুলো তৈরি করা হয় যেন মানুষ জিনিসগুলো দেখে। এবং ক্লিকবেট হচ্ছে এমন একটা জিনিস তৈরি করা, মানে এমনভাবে জিনিসগুলো তৈরি করা যে তুমি কন্টেন্টটা দেখতে বাধ্য হবে। ঠিক আছে, সেটা হচ্ছে ক্লিকবেট, মানে এমনভাবে জিনিসটা তৈরি করা যেন তুমি দেখতে বাধ্যই হবে। ঠিক আছে, তো এটা হলো ক্লিকবেট। এবং হাফ ট্রুথ টু গো ভাইরাল, মানে অর্ধেক জিনিসটা
অর্ধেক জিনিস পুরো ভিডিও না তৈরি করে অর্ধেক জিনিসটা দেখিয়ে দিল এবং সেটার উপরে ঠিক আছে একটা ভুল ইনফরমেশন দিয়ে দেওয়া, ঠিক আছে, পুরো জিনিসটা শেয়ার না করে অর্ধেক জিনিসগুলো শেয়ার করা, ঠিক। তো এরপরে হচ্ছে লিগ্যাল ল্যান্ডস্কেপ, ঠিক আছে, লিগ্যালি আমাদের কি কি জিনিস রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। কি বলছে আর্টিকেল 19(1)(a), ঠিক আছে, কনস্টিটিউশন গ্যারান্টিজ ফ্রিডম অফ স্পিচ, ঠিক আছে। 19(1)(a) তে আমরা দেখতে পারি যে ফ্রিডম অফ স্পিচ আছে, ঠিক আছে, কিন্তু আর্টিকেল 19(2), ঠিক আছে, এইখানে বলা হচ্ছে উইথ রিজনেবল রেস্ট্রিকশনস, ঠিক আছে, যার মধ্যে কিছুটা রেস্ট্রিকশন লাগানো হবে। রেস্ট্রিকশনস মানে কি, যে তোমাকে ফ্রি স্পিচ দেওয়া হয়েছে তার এটা মানে নয় যে তুমি মিস ইনফরমেশন বা ডিফেম বা ডিসইনফরমেশন তুমি শেয়ার করবে, ঠিক আছে। এছাড়া সুপ্রিম কোর্ট বলতে চাইছে যে তোমাকে তোমাকে বলা হচ্ছে যে ফ্রি স্পিচ ডাজ নট প্রোটেক্ট স্প্রেডিং মিস ইনফরমেশন অর হার্মফুল কন্টেন্ট, ঠিক আছে। সুপ্রিম কোর্ট বলতে চাইছে যে তোমাকে ফ্রি স্পিচ দেওয়া হয়েছে তার এইটার মানে নয় যে তুমি মিস ইনফরমেশন বা হার্মফুল কন্টেন্ট তুমি স্প্রেড করবে, ঠিক আছে। তো এর ছাড়া কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 এও বলছে যে মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, হোল্ড ইনফ্লুয়েন্সার্স অ্যাকাউন্টেবল, মানে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 অনুযায়ী যদি কেউ মিস ইনফরমেশন ছড়াচ্ছে তাহলে তাকে অ্যাকাউন্টেবল হতে হবে, ঠিক আছে, তাকে লাইবিলিটিটা নিতে হবে। এবং তার ছাড়া আইটি অ্যাক্ট সেকশন 66 এবং 67 বলতে চাইছে যে ডিফেমেশন, কারোকে তুমি যদি দুর্নাম করো, কাউকে বদনাম করো, তাহলে তোমাকে প্যানালাইজ করতে হবে, ঠিক আছে, তোমাকে পেনাল্টি ভরতে হবে বা তোমাকে কি বলে তোমার উপরে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো বলা। এর ছাড়া বলা হচ্ছে যে বর্তমানে সিচুয়েশনটা কি সেটাও আমরা একটু দেখে নেব, ঠিক আছে। উইথ স্ট্রিক্ট এনফোর্সমেন্ট ইনফ্লুয়েন্সার মাস্ট প্রায়োরিটাইজ ট্রান্সপারেন্সি অ্যান্ড ক্রেডিবিলিটি, ঠিক আছে। তো তুমি যে কন্টেন্ট ক্রিয়েট করছো তোমাকে তার প্রতি ট্রান্সপারেন্ট হতে হবে এবং তার উপরে ক্রেডিবিলিটি থাকতে হবে, ঠিক আছে। কিভাবে, যেমন ধরে নাও তুমি কোনো একটা জিনিসের উপরে কন্টেন্ট তৈরি করছো, ঠিক আছে, সেটা কোথায় থেকে নিয়েছো, কিভাবে নিয়েছো, ঠিক আছে, সেটার বেসিসটা কি, কোন রিপোর্টে সেটা এসছে, সেই সমস্ত তথ্য কিন্তু তোমাকে দিতে হবে। এবং তাছাড়া তোমাকে এথিক্যাল হতে হবে, ঠিক আছে, তোমাকে এথিক্যাল কন্টেন্ট তৈরি করতে হবে। এথিক্যাল মানে হচ্ছে যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড, মানে সব দিকে সেটাকে অ্যাকসেপ্ট করা হয়। এমন নয় যে আমি একটা জিনিস কিছু সংখ্যক মানুষের জন্য তৈরি করলাম কিন্তু বাকি যে যারা আছে তারা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, তো সেরকম কন্টেন্ট তৈরি করতে হবে না, ঠিক আছে। এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেটা কি সব দিকে অ্যাকসেপ্ট হয়। তারপরে কি বলছে, there are norms in place but some are more critical is required in health sector to ensure that advice reliable and responsible, ঠিক আছে। এখন বলা হচ্ছে হেলথ সেক্টরের ব্যাপার, ঠিক আছে, যেখানে কি বলা হচ্ছে যে হেলথ সেক্টর যে আছে, ঠিক আছে, তার উপরে যদি কোনো কন্টেন্ট তৈরি করা হচ্ছে সেটা যেন রিলায়েবল হয় এবং রেসপন্সিবল হয়। কেন কি আমরা বেশিরভাগ সময় দেখে থাকি যাদের হেলথ প্রবলেম আছে বেশিরভাগ কিন্তু তারাই এই হেলথ রিলেটেড কন্টেন্টগুলো দেখে, ঠিক আছে, যাদের হেলথ প্রবলেম আছে তারাই কিন্তু দেখে এবং কিছু না পেয়ে কিন্তু সেই কন্টেন্টগুলো তারা ব্লাইন্ডলি ফলো করে। এর জন্য তোমাকে রিলায়েবল হতে হবে এবং রেসপন্সিবল হতে হবে, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব যে misinterpreted studies and emotional appeal create misleading narrative, prioritize engagement over accuracy, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে যেটা মিস ইন্টারপ্রিটেশন এবং যেটা ইমোশনাল অ্যাঙ্গেল, ঠিক আছে, এই দুটো জিনিস, একটা জিনিস হচ্ছে ভুল তথ্য দেওয়া আর দ্বিতীয় হচ্ছে ইমোশনালি অ্যাপিল করা। এই জিনিসটা কিন্তু মানুষকে বেশিক্ষণ এঙ্গেজ রাখে যে কোনো কন্টেন্টে, ঠিক আছে। কেউ যদি কান্না করে ছবি দেয় অবভিয়াসলি তুমি দেখবে, ছবি দেয় বা কন্টেন্ট ক্রিয়েট করে অবভিয়াসলি তুমি দেখবে এবং সেটাকে কি জিনিসে হচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে অ্যাকচুয়াল রিজন কি সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তো আর কি বলছে দ্যাট উই হ্যাভ ফলেন ফর ক্লিকবেট যেটা আগেই বুঝালাম যে এমন জিনিস তৈরি করা, এমনভাবে তৈরি করা যেন মানুষ ওইটাকে দেখতে বাধ্য হবে, মানে ওর উপরে ক্লিক করতে বাধ্য হবে, ঠিক আছে, যেমনি থাম্বনেল হয়ে গেল, ঠিক আছে। তো এরপরে চলে আসি স্পেশালি ওয়েন ইট প্রমিসেস টু টিচ আস হাউ টু অ্যাভয়েড ক্যান্সার, মানে এই ধরনের টপিকে ভিডিও তৈরি করা
ঠিক আছে, যেটা কি দেখতে আমরা বাধ্য হব, এবং হাউ টু মেক লিভার ডিটক্স, বর্তমানে যা সিচুয়েশন আসছে খাওয়া দাওয়া নিয়ে, লিভারে আমাদের সমস্যা আছেই, এবং যদি এই টপিকে বা এই কন্টেন্টে যদি কেউ ভিডিও তৈরি করে, ঠিক আছে, ইররেসপেক্টিভ টু দেয়ার কোয়ালিফিকেশান অ্যান্ড এডুকেশন, ঠিক আছে, মানুষ কিন্তু দেখতে বাধ্য হবে। তো এই ধরনের জিনিস আসছে যেটা কি মানুষ দেখতে বাধ্য হচ্ছে। এবং এই তো জিনিস, এটা তো হয়ে গেল ইস্যু এবং লিগাল ইমপ্লিকেশন, ঠিক আছে। এখন চলে আসছি আমরা সলিউশন। সলিউশন কি কি হতে পারে, ঠিক আছে, আমরা কি কি করতে পারি। প্রথম তো হতে হবে যে ফোকাস অন অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবল কন্টেন্ট, ঠিক আছে, যারা কন্টেন্ট তৈরি করছে তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে এবং রেসপন্সিবল কন্টেন্ট তৈরি করতে হবে, মানে তাদের রেসপন্সিবিলিটিটা নিতে হবে যে কন্টেন্টটা ওরা তৈরি করছে, ঠিক আছে। এর ছাড়া আর কি করতে হবে, প্রিভেন্ট ইনফ্লুয়েন্সার ফ্রম ইনফ্লুয়েন্সিং ফিনান্সিয়াল ডিসিশন উইদাউট প্রপার এক্সপার্টাইজ অ্যান্ড অথরাইজেশন, ঠিক আছে। যে কোনো ফিনান্সিয়াল ডিসিশন তুমি যদি ইনফ্লুয়েন্স করতে চাইছো, ঠিক আছে, যেমন কি হয়ে গেল স্টক মার্কেট, তুমি বলছো যে এই স্টকে লাগালে বেশি মানে প্রফিট হবে, এই ধরনের জিনিস, ঠিক আছে। তো এই ইনফ্লুয়েন্স যদি তুমি করছো তাহলে তোমাকে সেটার উপরে এক্সপার্ট থাকতে হবে এবং তোমার কাছে অথরিটি থাকতে হবে, ঠিক আছে। তোমাকে অথরাইজ করা হয়েছে যে তুমি এই উপরে ভিডিও তৈরি করবে বা কন্টেন্ট দেবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো বলা হচ্ছে। এরপরে চলে আসি, এরপরে বলা হচ্ছে যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা একটা কেস যার ভার্ডিক্ট এসেছিল, যেখানে বলা হয়েছিল যে ইনফ্লুয়েন্সারদের অ্যাকাউন্টেবল থাকতে হবে ফর ফলস এন্ডোর্সমেন্ট। যদি কেউ ফলস এন্ডোর্সমেন্ট করছে তাহলে তার প্রতি তাকে অ্যাকাউন্টেবল থাকতে হবে, ঠিক আছে। তো এই কেসটা মনে রাখবে, তুমি নিজের আনসারও কোট করতে পারো, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে হেলথ অ্যাডভাইস মাস্ট কাম ফ্রম কোয়ালিফাইড প্রফেশনালস, যারা অলরেডি কোয়ালিফাইড, ঠিক আছে, তাদের মানে কন্টেন্টগুলো এমনই থাকা উচিত যেখানে কি প্রফেশনালরা রয়েছে, ঠিক আছে, যারা অলরেডি কোয়ালিফাইড। এমন নয় যে সে ভিডিও তৈরি করে দিল বা কন্টেন্ট তৈরি করে দিল এবং ব্লাইন্ডলি মানুষ বিশ্বাস করছে ওইটা, এমন যেন না হয়, ঠিক আছে। আর কি বলা হচ্ছে যে আর্টিকেল 19(1)(a)তে আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে, কিন্তু সেটা অ্যাবসোলুট নয়, মানে তোমাকে বলার অধিকার আছে, তার এটা মানে নয় যে তুমি যা কিছু বলবে, ঠিক আছে। প্রথম জিনিস, তোমাকে হতে হবে কোয়ালিফাইড প্রফেশনাল, ঠিক আছে। তোমার কাছে ধরে নাও তুমি একজন এমবিবিএস, ঠিক আছে। তো তোমাকে এই জিনিসটা দেখতে হবে যে তুমি যেহেতু তোমরা ডিগ্রি হোল্ড করছো, ঠিক আছে, তোমাকে সেটা ডিসক্লোজ করতে হবে, নিজের ক্রেডেনশিয়াল ডিসক্লোজ করতে হবে এবং তোমাকে কোয়ালিফাইড থাকতে হবে, ঠিক আছে। তারপরে আর কি বলা হচ্ছে যে এস্টাবলিশিং এ রেজিস্ট্রেশন সিস্টেম, ঠিক আছে, যারা ইনফ্লুয়েন্সাররা রয়েছে তাদেরকে রেজিস্টার করতে হবে এবং একটা ডেটাবেস তৈরি করতে হবে, ঠিক আছে। তো যেখান থেকে যেন পাবলিক হেলথ ইনফরমেশন, যে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা তুমি দেখছো, হ্যাঁ, সেই জিনিসগুলো দেখতে হবে, ঠিক আছে। তো একটা ডেটাবেস তৈরি করতে হবে। তারপরে কন্টিনিউয়াস মনিটরিং টুল, ঠিক আছে, যে কন্টেন্টগুলো তৈরি হচ্ছে সেটা কন্টিনিউয়াস মনিটর করা হচ্ছে এবং যে এবং তাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে, ঠিক আছে। তো কন্টিনিউয়াস মনিটর করা। এছাড়া হচ্ছে যেটা আনচেকড, মানে যেটা চেক করা নেই সেটাকে কার্ভ করা, কার্ভ মানে সেটাকে সরিয়ে দেওয়া বা সেটাকে সাপ্রেস করা, ঠিক আছে, বা ডিলিট করে দেওয়া, এই জিনিসটা বলা হচ্ছে। স্প্রেড অফ মিস ইনফরমেশন অ্যান্ড এম্পাওয়ার কনজিউমার টু মেক ওয়েল ইনফর্মড অবজেক্টিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে, যারা কন্টেন্ট ক্রিয়েট করছে, ঠিক আছে, তারা যেন ওয়েল ইনফর্মড থাকে, ঠিক আছে, নিজের কনজিউমারদেরকে তাদের অবজেক্টিভটা কি এই সমস্ত জিনিস কিন্তু তাদেরকে বলে দেওয়া। তো এইসব জিনিস শেষে কি বলছে রাইটার বলছে ব্র্যান্ড মাস্ট ইনভেস্ট ইন কনজিউমার এডুকেশন, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। একজন ব্র্যান্ড যদি কোনো প্রোডাক্ট তৈরি করছে, তারা যেন নিজের কনজিউমারকে ভালো করে জানিয়ে দেয় যে প্রোডাক্টের মধ্যে কি আছে কি নেই, কি ইনগ্রেডিয়েন্টস আছে, সব জিনিস কিন্তু তারা বলে দেয়, ঠিক আছে। ওয়াইল রেগুলেটর প্ল্যাটফর্ম শুড এনফোর্স স্ট্রিক্ট গাইডলাইন্স আগেনস্ট মিসইনফরমেশন, ঠিক আছে, যারা রেগুলেট করছে এই প্রোডাক্টদের বা যারা প্রোডাক্ট তৈরি করছে তাদেরকে যেন ভালো করে রেগুলেট করা হয়, যেন মিসইনফরমেশন না দেওয়া হয়, ঠিক আছে। শেষে কি বলছে, হোল্ড ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টেবল ফর দেয়ার কন্টেন্ট অ্যান্ড আনচেকড প্রমোশনাল অ্যাক্টিভিটিস, দেয়ারবাই সেফগার্ডিং কনজিউমার ইন্টারেস্ট। সবার শেষে হচ্ছে কনজিউমার ইন্টারেস্ট, যেটাকে সেফগার্ড করতে হবে আমাদের, এবং যে ইনফ্লুয়েন্সাররা রয়েছে তাদেরকে কিন্তু অ্যাকাউন্টেবল করতে হবে, ঠিক আছে, জবাবদায়ী তাদেরকে থাকতে হবে, ঠিক।
বলে দিই যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা এই আর্টিকেলগুলোর ডিটেলসটা আমরা দিয়ে দিই, ঠিক আছে? যেখানে তোমরা কি ডেলি বেসিসে এই আর্টিকেল, যে ইম্পর্ট্যান্ট আর্টিকেল যেটা আমরা ডিসকাস করছি সেটা তোমরা ডেলি বেসিসে ওইখানে পেতে পারো। লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে, ঠিক আছে? তো প্রথম পেজে চলে আসি। প্রথম পেজে বলা হচ্ছে সিভিল ডিফেন্স এক্সারসাইজ করা হচ্ছে আজ থেকে, ঠিক আছে? কেন? কেন কি অনেক জায়গায় যেহেতু পেহেলগাঁও অ্যাটাকের পরে এটা একটা ভালো ইনিশিয়েটিভ, ঠিক আছে? এবং তার ছাড়া কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ভার্নারেবল লিস্ট বা ভার্নারেবল ডিস্ট্রিক্টগুলো আইডেন্টিফাই করা হয়েছে। তার মধ্যে টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে 2044টা, যেখানে 1, 2 এবং 3 ক্যাটাগরিতে তাদেরকে ভাগ করা হয়েছে। বেসিক্যালি তার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে যে একটা মক ড্রিল করা, ঠিক আছে? মক ড্রিল মানে হচ্ছে মানুষকে কিভাবে রেস্কিউ করবে সেটা প্র্যাকটিস করা, এবং প্র্যাকটিস করে কি কি সিকিউরিটি গ্যাপ আসছে সেটা ফুলফিল করা, ঠিক আছে? সিকিউরিটি গ্যাপ মানে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা এবং সেটাকে চেক করা, ঠিক আছে? তো মক ড্রিলে বেসিক্যালি কি হচ্ছে? অপারেশন অফ এয়ার রেড ওয়ার্নিং, ঠিক আছে? ওয়ার্নিং দেওয়া হচ্ছে, ক্র্যাশ, ব্ল্যাকআউট, ঠিক আছে? তারপরে ইভ্যাকুয়েশন, এস্টাবলিশমেন্ট অফ হটলাইন উইথ এয়ার, ঠিক আছে? ফায়ার ফাইটিং, ওয়ার্ডেন সার্ভিস, এই জিনিসগুলো এইখানে প্র্যাকটিস করা হবে, ঠিক আছে? যে এখানে কি এসডিআরএফরা অ্যাক্টিভলি পার্ট নেবে এবং তার ছাড়া অন্য ডিপার্টমেন্ট, ঠিক? পরের নিউজে চলে আসবো। এই নিউজটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা ট্রেড প্যাক্ট হয়েছে আমাদের কাদের সাথে? ইউকের সাথে। ইউকের সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমাদের মানে হতে চলেছে, যেখানে বলা হচ্ছে যে 90% অফ দ্য ইন্ডিয়ান এক্সপোর্টার্স, ঠিক আছে, যেখানে কি বেনিফিট পাবে। কিভাবে বেনিফিট পাবে? সাপোজ দিস ইজ ইন্ডিয়া, দিস ইজ ইউকে। এখান থেকে যদি আমরা প্রোডাক্ট এক্সপোর্ট করি, তাহলে এখানে এরা যদি ট্যাক্স না লাগায়, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়, এখানে যদি ট্যাক্স না লাগায়, তাহলে যে প্রোডাক্টগুলো আমরা এখানে সেন্ড করছি সেটা কম্প্যারেটিভলি সেটা কিন্তু চিপার হবে, ঠিক আছে? চিপার হবে। একটা এক্সাম্পল দিয়ে বলি, দেখো আইফোন আমরা ইউজ করি, ঠিক আছে? আইফোন আমরা যখন ইউজ করি, যেখানে ম্যানুফ্যাকচার হয় সেটা কিন্তু খুব কমে ম্যানুফ্যাকচার হয়, ঠিক আছে? এইখানে এসে ওইটা ট্যাক্সেবল হয়ে যায়, এবং ট্যাক্সটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আমাদের এইখানে প্রায় দ্বিগুণ বা তিনগুণ দাম, ঠিক আছে? তো এটা হলো ব্যাপার। এর ছাড়া আর কি বলা হচ্ছে যে ইউকে মার্কেট এসে অ্যাক্সেস ইন ইউকে ফর ইন্ডিয়ান গুডস কাভারিং অল ইন্ডিয়া এক্সপোর্ট ইন্টারেস্ট, ঠিক আছে? তো এইখানে বেসিক্যালি ওই এক্সপোর্টের কথা বলা হচ্ছে। তো বেসিক্যালি যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ট্রেড ট্রেড এক্সপোর্টারদের জন্য কিন্তু এখন সুবিধা হয়ে গেছে, কারণ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইন্ডিয়া এবং ইউকেতে সই করা হচ্ছে, ঠিক আছে? এরপরে চলে আসবো যে ইন্ডিয়া ক্লাইমস 3 স্পট 130 among 93 নেশনস ইন HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমাদের র্যাঙ্ক হচ্ছে কত? 130, কতটার মধ্যে? 193। তো বাট ইনইকুয়ালিটি কন্টিনিউস টু বি বার্ডেন, ঠিক আছে? অবভিয়াসলি হবে ইনইকুয়ালিটি, কারণ এখানে নাম্বারটা দেখো, ঠিক আছে? আমরা নট ইভেন ইন 1 to 100, ঠিক আছে? 1 থেকে 100-র মধ্যেও আমরা নেই, তাহলে ইনইকুয়ালিটিগুলো থাকবেই, ঠিক আছে? তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পাবলিশ করা হয় এটা দ্বারা, ইউএনডিপি দ্বারা, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে? এখান দিয়ে এটা পাবলিশ করা হয়, যেখানে কি আমাদের বর্তমানে র্যাঙ্ক হচ্ছে কত? 130। এবং এই রিপোর্টটা এই জিনিসে পাবলিশ করা হয়েছে, যে রিপোর্টের একটা স্টেটমেন্ট আছে, কি আছে? যে এ ম্যাটার অফ চয়েস, পিপল অ্যান্ড পসিবিলিটি, ঠিক আছে? ইন এজ অফ এআই, ঠিক আছে? এআইতে এ ম্যাটার অফ চয়েস, পিপল অ্যান্ড পসিবিলিটি। তো এই কোডটা তোমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে দিয়ে তোমার নিজের আনসারে তোমরা কিন্তু কোড করতে পারো, ঠিক আছে? নিজের আনসারে তোমরা কোড করতে পারো, ঠিক? তো এটা হলো ব্যাপার। এরপরে আজকের এটা হচ্ছে লাস্ট আর্টিকেল, বলছে গগনয়ান 2027 সালে কিন্তু এটা আমাদের ইসরো দ্বারা এটা কিন্তু তৈরি করা হবে, মানে তৈরি হয়ে গেছে অলমোস্ট, ছাড়া হবে, ঠিক আছে? তো এটা হলো ব্যাপারটা। এবং আমরা এইখানে কি পাঠাতে চলেছি? ভিয়ম মিত্রা, একজন হচ্ছে রোবট, ঠিক? এটাকে আমরা পাঠাতে চলেছি, ঠিক আছে? তো এটা হলো শর্ট আর্টিকেল। ভবিষ্যতে এটা যখন আসবে তখন আর্টিকেল দিয়ে ভরে যাবে, ঠিক আছে? তাহলে যখন আসবে তখন আমরা আরও ভালোভাবে ডিসকাস করে নেব। শুধু এটা ইনফরমেটিভ আর্টিকেল, একটা ইনফরমেশন দেওয়া যে 2027 সালে আমরা গগনয়ান আমরা
ছাড়তে চলেছি, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কিছু না করলেও কমসে কম লাইক করো, যেন ভিডিওটা বেশি জনের কাছে পৌঁছায়, ঠিক আছে? অলরেডি ইন সার্ভিসে থেকে এইসব জিনিস করতে হচ্ছে বলে একটু তোমরা লাইক যদি করে দাও তাহলে খুবই ভালো হবে, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ এ নাইস ডে।